কিয়ামতের কঠিন দিনে যাদের হিসাব দিতে হবে না। কিয়ামতের দিন হবে বিভীষিকাময়। সেদিনের ভয়াবহ অবস্থার কথা হাদিসে এসেছে। এক হাদিসে বর্ণিত হয়েছে, হাসরের মাঠে ভয়ে প্রত্যেককে বলতে থাকবে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মত নিয়ে চিন্তা করবেন। বুখারীর হাদিস। কিয়ামতের দিন মানুষের ভালো মন্দ সব আমল উপস্থিত করা হবে এবং তুলাদণ্ডে মাপা হবে। পবিত্র কোরআনে ইরশাদ করা হয়েছে, আর আমলনামা সামনে রেখে দেওয়া হবে। তখন তুমি অপরাধীদের দেখবে, তাতে যা লেখা আছে তার কারণে তারা আতঙ্কিত এবং তারা বলছে, হায় আমাদের দুর্ভোগ, এটা কেমন কিতাব যা আমাদের ছোট বড় যত অপকর্ম আছে সবই পুঙ্খানুপুঙ্খানু হিসাব রেখে দিয়েছে। তারা তাদের সব কৃতকর্ম সামনে উপস্থিত পাবে। সূরা কাহাফ আয়াত ৪৯। হাসরের মাঠের কঠিন এই অবস্থায়ও নানা কারণে কিছু মানুষের সেদিন বিচার হবে না। তারা কারা? সেই মানুষগুলি কারা? চলুন জেনে নেওয়া যাক। তাদের আমল ওজন করা হবে না, তারা হিসাব দেওয়া ছাড়া তাদের ফয়সালা পাবে। তাদের বিস্তারিত বিবরণ তুলে ধরছি। তাদের মধ্যে প্রথম হচ্ছে নবী রাসূলগণ। মানবজাতির সর্বোত্তম কাফেলা হচ্ছে নবী রাসূলরা, যারা আল্লাহ তাআলার ওহী জ্ঞান ও বিধিবিধান মানবজাতির কাছে পৌঁছানোর জন্য প্রেরিত হয়েছিলেন। শুধু যুগে যুগে অসংখ্য নবী রাসূল এসেছিলেন, তারা সবাই ছিলেন মাসুম এবং নিষ্পাপ। তাই কাল কিয়ামতের ময়দানে তাদের আমলের কোনো হিসাব হবে না এবং ওজনের পাল্লায় মাপা হবে না। তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন। দ্বিতীয় হচ্ছে ফেরেশতা। ফেরেশতা আল্লাহ তাআলার অন্যতম বিস্ময়কর এক সৃষ্টি। তারা নিষ্পাপ ও পুত পবিত্র। ফেরেশতারা আল্লাহ তাআলার তাসবিহ, তাহলিল ও ইবাদত বন্দিগি ইত্যাদিতে সর্বদা লিপ্ত থাকেন। কিন্তু আল্লাহ তাআলা মৌলিকভাবে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন জিন ও মানুষকে। এর বাইরে অন্য কোনো মাখলুকই তার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়নি। সেই হিসাবে অন্য কোনো মাখলুকের আমল পাল্লায় মাপা হবে না। পবিত্র কোরআনে ইরশাদ করা হয়েছে, আমি জিন ও মানুষকে শুধুমাত্র সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। সূরা জারিয়াত আয়াত ৫৫। তৃতীয় স্থানে রয়েছে পাগল। যারা পাগল অবস্থায় বালেগ হয়েছে এবং পাগল অবস্থায় তাদের মৃত্যু হয়েছে, তারা যেহেতু ইসলামী শরীয়তের বিধিবিধান ও হুকুম আহকামের মুকাল্লাফ নয়, তাই তাদের আমল ওজন করা হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ধরনের লোকের উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, পরকালের বিচার থেকে অব্যাহতি প্রাপ্ত। এই ৩ ধরনের ব্যক্তি হচ্ছে ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না জাগ্রত হয়, দ্বিতীয়ত পাগল ব্যক্তি যতক্ষণ না সুস্থ হয়, তৃতীয়ত নাবালেগ যতক্ষণ না বালেগ হয়। আবু দাউদ হাদিস নং ৪৩৯৮। নাবালক অবস্থায় মৃত্যুবরণকারী শিশু সন্তান, মুসলমানদের যেসব সন্তান নাবালক অবস্থায় মারা যায় তারাও বিনা হিসাবে জান্নাতে যাবে। তাদের আমলনামা ওজন করা হবে না। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানদের ছোট ছোট বাচ্চা যারা নাবালক অবস্থায় মারা গেছে, জান্নাতে তারা ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে দায়িত্ব নেবেন। মুসনাদে আহমদ। বিশেষ ৭০,০০০ লোক। উম্মতে মুহাম্মাদের মধ্যে এমন ৭০,০০০ লোক থাকবে যাদের আমল ওজন করা হবে না, বরং তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন। এবং এই প্রসঙ্গে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মহান প্রতিপালক আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আমার উম্মতের ৭০,০০০ লোককে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন এবং তাদের কোনো রকম শাস্তি হবে না। প্রতি হাজারের সঙ্গে থাকবে আরো ৭০,০০০ এবং আরো থাকবে আমার মহান প্রতিপালকের ৩ মুঠো পরিমাণ। সুনানে ইবনে মাজাহ হাদিস নং ৪২৮৬। আরেক হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ তার কিছু বান্দার প্রতি বিশেষ অনুগ্রহ করবেন, ফলে তিনি তাদের হিসাব থেকে মুক্তি দিবেন।
তিনি তাদের বলবেন, নিশ্চয়ই আমি দুনিয়ায় তোমার অপরাধ আড়াল করেছিলাম, আজ আমি তোমার সেই অপরাধ ক্ষমা করে দিলাম। সহিহ বুখারী হাদিস নং 6070। একজন মুসলিম হিসাবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন। ধন্যবাদ।